এসছি কলকাতা এয়ারপোর্টে, আর শুরু হচ্ছে আমাদের দুবাই যাত্রা। এখন প্রায় সকাল 6:30 বাজে। এখন ইন্টারন্যাশনাল সাইটে চলে এসেছি, যাই আগে এয়ারপোর্টে ঢুকি। চেক ইন হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে, এখন একটু লাউঞ্জে যাচ্ছি। এখন ওই 7:30 মতো বাজে, খুব তাড়াতাড়ি হয়ে গেল। তবে চেক ইন যখন দিলাম, চেক ইন ব্যাগেজ, ওটা অনেক টাইম লেগে গেছে, অনেক লাইন ছিল। চলে এসেছি লাউঞ্জে, এখানে অল্প কিছু খেয়ে নেব। ইন্টারন্যাশনাল লাউঞ্জ, এটা ক্রেডিট কার্ড দিয়ে অ্যাক্সেস হয়ে গেল। এই ফ্লাই এমিরেটসের প্লেন দাঁড়িয়ে আছে, এই ফ্লাইটটাতেই আমরা যাব। প্রায় এখন 9:15 বাজে, 9টা নাগাদ এটা বোর্ডিং হবে। এই 28B হচ্ছে আমার সিট, মাঝখানে একটা জানলার পাশে। বসে গেছি ফ্লাইটে, এখন এই 9:10-15 বাজে। বোর্ডিং চলছে, এখনও ছাড়বে একটু পরে। ফ্লাইটে এরকম একটা হেডফোন দিয়েছে, আর এখানে আছে ব্ল্যাঙ্কেট। আর এইটা হচ্ছে এই এন্টারটেনমেন্টের রিমোট। এখন ফ্লাইট কলকাতায় আছে দাঁড়িয়ে, এখানে পুরো ম্যাপটা লাইভ দেখাবে যখন স্টার্ট হবে। We're just about ready to go. We're just finalising the very last checklist that will be closed up on the way, hopefully within the next few minutes. So, just in case of any unexpected bumps as we make our... But Emirates, safety always comes first. করে আমাদের জানাবেন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। এখানে এই সুইচটা টিপলে হচ্ছে বিমানের যেটা নিচে ক্যামেরা থাকে সেটা, আর এখানে এই সুইচটা টিপলে হচ্ছে এটা ফ্রন্ট ক্যামেরা, সেটা এটা ফ্রন্ট ভিউ। আর এখানে আপনাকে করলে দেখাবে পুরো ডিস্টেন্সটা। এটা আমরা এখন কোন পজিশনে আছি সেটা লাইভ ম্যাপটা দেখিয়ে দেবে। ফ্লাইটটা এবার টেক অফ হচ্ছে। প্রায় 5 ঘন্টার ফ্লাইট, সবে স্টার্ট হলো, অনেক সময় আছে, 2 ঘন্টা ঘুমিয়ে। থ্যাংক ইউ। মেনু কার্ড দিয়ে গেল, দেখি এখানে কি আছে। দেখুন আজকে লাঞ্চে এগুলো আছে। এখানে বাংলাতেও লেখা আছে। বসে বসে এই এন্টারটেনমেন্ট স্ক্রিনটা চেক করছিলাম। তা হোমে এসে এখানে যদি আপনি এন্টারটেনমেন্ট এইটা প্রেস করেন, তাহলে এখানে অনেকগুলো মুভি অপশান আসবে। মুভি আছে, টিভি আছে, পডকাস্ট আছে। সেখান থেকে ধরুন আমি যদি মুভি করি, তাহলে অনেক মুভি টাইটেল চলে আসবে। এবার আপনার পছন্দ মতো বেছে নিতে হবে। এখানে করলে আরও অপশান দেখাবে। দেখি আমার কিছু পছন্দের পাওয়া যায় কি না। আমি একটা ভিডিও চালিয়ে নিয়েছি, দ্য গডফাদার, বাট এখানে ভালো শোনা যাচ্ছে না। আমি হেডফোনটা লাগিয়ে নিলাম, কিন্তু এত শব্দ প্লেনের, ভালো শোনাও যাচ্ছে না কিছু। ভিডিওটা দেখলাম আর ভালো লাগছে না, ওই জন্য আবার ব্যাক করে গেছি। এবার একটা রেডিও চলছে কানের মধ্যে, এমন কি বলছে বোঝা যাচ্ছে না। দেখুন এখন ফ্লাইটটা 36,000 ফুট দিয়ে উঠছে। থ্যাংক ইউ।
এখানে লাঞ্চ সার্ভ করে দিয়েছে আর ব্রেফারেজ অপশান ছিল। ওকে, আমি রেড ওয়াইন চেয়েছি, অপশান ছিল আরও, বিয়ার ছিল, হোয়াইট ওয়াইন ছিল, তো আরেকজন এখানে বিয়ার চেয়েছে, ওকে রেড ওয়াইন দেখাবে, দেখিয়ে দিল কোন অপশান। আর দেখছি লাঞ্চে কী আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এই হলো খাবারের অপশান। এখানে পোলাও আছে, একটা কারি আছে, এটা রায়তা, এটা একটা ডেজার্ট, এখানে একটা বাদামে দিয়েছে কাজু, আর এখানে কিছু পিকলস আছে, কিছু বাটার আছে, এই খাবার। এটা ডেজার্ট আছে আর এখানে ওয়াইন দিয়েছে। এই হলো টোটাল খাবার। আর একটা জিনিস, কাটলারিগুলো কিন্তু প্রত্যেকটা স্টিলের দিয়েছে। তাহলে আপাতত খেয়ে নিই, তারপর আপনাদের বলছি কেমন লাগে। ফার্স্ট বাইটেই মনটা খারাপ হয়ে গেছে। এখানে দিয়েছে চিকেন পোলাও আর তার সঙ্গে দিয়েছে হচ্ছে ছোলার ডাল নারকেল দিয়ে, মানে এই কম্বিনেশন তো ভাবাই যায় না। ওখানে লেখা ছিল মেনু কার্ডটায়, সেটা বুঝতে পারিনি প্রথমে। চিকেন পোলাও তার সঙ্গে ছোলার ডাল, ভাই কে খায়? এই হলো ছোলার ডাল আর এই হলো চিকেন পোলাও। ছোলার ডাল দিয়ে চিকেন পোলাও মানে জীবনে খাইনি কখনো, এবং স্বাদও জঘন্য। এখন প্রায় 12:30 বাজে। গুজরাটের কোস্টাল লাইন ছেড়ে আমরা এখন আরব সাগরে প্রবেশ করেছি। আর মোটামুটি ওই 1 ঘন্টা আধ ঘন্টা আছে হয়তো। মোটামুটি 50%-এর বেশি আমরা চলে এসেছি। দুবার ওই 2 ঘন্টা মতো পিছিয়ে ইন্ডিয়া থেকে। আমরা এবার ল্যান্ডিং করছি। এই নিচের ক্যামেরাটা দিয়ে আস্তে আস্তে পুরো বাড়ি ঘরদোর বালিয়াড়ি সব দেখা যাচ্ছে দুবাইয়ের। আমরা ছিলাম 36,000 ফুট উপরে, এখন প্রায় 6-7 হাজারে নেমে এসেছি। দুবাই এয়ারপোর্টে এখন স্থানীয় সময় এখানে 12:50 নাগাদ পৌঁছে গেছি আমরা দুবাই এয়ারপোর্ট। এখন অ্যারাইভাল দিয়ে বাইরে যাব। তো এই দুবাই এয়ারপোর্টটা কিন্তু দারুণ, অনেক ছড়ানো, প্রায় দিল্লি এয়ারপোর্টের মতো অনেকটা। তবে এখন আধুনিক এয়ারপোর্টগুলো এরকমই হয়েছে। আর দুবাই এয়ারপোর্ট তো ফেমাস, দুবাই সিঙ্গাপুর এই এয়ারপোর্টগুলো। মানে এয়ারপোর্ট না শপিং মল বোঝা যায় না, এত এখন ইন্টেরিয়ারগুলো সুন্দর করে। এই লিফটে তো পুরো অফিসের লোক ঢুকে যাবে একটা লিফট। এয়ারপোর্টটা দুর্দান্ত, মানে কেন এত নাম দুবাই এয়ারপোর্টের, এই কনস্ট্রাকশন বা এই ইন্টেরিয়ার দেখলে বোঝা যায়। অপূর্ব। ইমিগ্রেশন করে আর ব্যাগ কালেক্ট করে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। সব মিলিয়ে মোটামুটি ওই 10 মিনিট মতো ম্যাক্সিমাম লেগেছিল। এত ভালো ব্যবস্থা এই এয়ারপোর্টে। যা বুঝলাম হোটেলও আমাদের এয়ারপোর্টের কাছেই, রাস্তার সমস্ত লেন পেরিয়ে যেতে ওই 10 মিনিট মতো লাগলো। হোটেলের নাম লা মেরিডিয়ান দুবাই। এই পৌঁছে গেছি আমরা হোটেলে।
এটা হোটেলটার লবি, অপূর্ব সুন্দর, লা মেরিডিয়ান হোটেল। এই হোটেলটা হাইটে বেশি না হলেও অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। আসুন রুম ট্যুরটাও একবার আপনাদের দিয়ে দিই। রুমে ঢুকেই এরকম একটা ডবল বেড ছিল, দুটো সেপারেট বেড, তার সঙ্গে আদার অ্যামিনিটিস যা যা একটা 5 স্টার হোটেলে থাকা উচিত তার সবই সুন্দরভাবে এখানে ছিল। সবথেকে বড় ব্যাপার, রুমটা অনেকটা স্পেসিয়াস। স্থানীয় সময় প্রায় 3টে বেজে গেছে, বড্ড খিদে পেয়েছে, চলুন খেয়ে আসি। এইটা হলো আমাদের ডাইনিং রুম হোটেলে এসে। ভালোই ডাইনিং ছিল, বুফে ডাইনিং, বুফে লাঞ্চ ছিল, খুব সুন্দর খাওয়া ছিল। আজকের পর্ব তাহলে এই অবধি। পরের পর্বে থাকছে এক্সাইটিং ডেজার্ট সাফারি। অবশ্যই সঙ্গে থাকবেন আর উপভোগ করতে থাকুন আমাদের এই দুবাই সফর।